গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে লোকালয়ে ঢুকছে ঢলের পানি। পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নদী ভাঙন থামছে না। তীব্র স্রোতে রংপুরের গঙ্গাচড়ার তিস্তা সেতু রক্ষা বাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে ৩ সদস্যের টেকনিক্যাল টিম গঠন করেছে এলজিইডি। আগামী শুক্রবার সরেজমিন পরিদর্শনে যাবেন রংপুর ডিসি। কিছুদিন আগে খরালির সময় ওই জায়গায় একটা বেড়িবাঁধ দিছে বাঁশ দিয়ে, সেই বেড়িবাঁধটা আর কি পরশুদিন চলে গেছে। এখন চলে যাওয়ার কারণে আমাদের যে পাড়টা যে আছে পাড়টা এখন ভাঙতেছে। এখানে বাঁশের খুঁটি দিয়েছে, বাঁশের খুঁটি দিয়ে কোনোদিন নদী আটকাইতে পারবে? 1 মিটার গড়ি তো ডাবায় নাই। এখানে সরকারের টাকা, জনগণের টাকাটা দুর্নীতি করে খাইছি সব। জামালপুরের দেওয়ানগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভিটেমাটি হারিয়েছে ২০টি পরিবার। ভাঙনের হুমকিতে রয়েছে স্কুল, বিজিবি ক্যাম্প সহ সরকারি স্থাপনা। এদিকে সিলেটের পর্যটন স্পট সাদা পাথর সহ বিভিন্ন নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে পর্যটন এলাকায়। এছাড়া শেরপুরে পাহাড়ি নদ-নদীর পানি নামতে শুরু করায় স্বস্তিতে রয়েছেন কৃষক ও স্থানীয়রা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।